জামাত ইসলামী, এনসিপি চরমোনাই সবাই জানিয়ে দিল বিএনপিকে বিএনপির সাথে কোনো জোট হবে না। আবার বিএনপির সাথে এতদিন যারা ছিল বিপি নূর, মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টি, কেউ বিএনপির সাথে নাই, একদম একলা। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে জামাত ইসলামীর সাথে জোটের কোনো সুযোগ নেই, কিন্তু এনসিপির জন্য দরজা খোলা। আর চরমোনাই দরবারে তো টুপি মাথায় দিয়ে শীতের দিনে অজু করে মির্জা ফখরুল গিয়েছিলেন, নামাজও পড়েছেন। এমনিতে নামাজ পড়েন না, কিন্তু ওইখানে গিয়েছেন, নামাজ না পড়লে হয়, সুন্নাত নামাজও পড়েছেন চেয়ারে বসে। এমনিতে কিন্তু এরা নামাজ পড়েন, আমি জেনে শুনে বলছি। তো সবার পিছনেই ঘুরেছেন। আর জামাতের সাথে তো লন্ডনে বৈঠকই করেছে। জামাতের সাথে প্রাথমিক একটা ঐক্যমত হয়েছিল, কিন্তু ওটা কিছুদিন টেকে নেই। তো সবার সাথেই জামাত, চরমোনাই, এনসিপি তিন দলের সাথেই জোট করতে বিএনপি পিছে পিছে ঘুরেছিল, হুজুর 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 আব্বা আব্বা করেছিল। কিন্তু তিন দলেই সালাউদ্দিনের মুখের উপর একটা চপেটাঘাত দিলেন। তাদের কথা স্পষ্ট। প্রথমে জামাতেরটা বলি, জামাতের সাথে জোট করার সুযোগ নাই, অথচ জামাত তাদের সাথে জোট করতেই চায় নাই। অথচ জামাত ইসলামী বলছে জামাত কোন চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতের সাথে জোট করার সুযোগ নাই, আরে সন্ত্রাস চাঁদাবাজের সাথে জোট করবেই না। এখন কেমন লাগে সালাউদ্দিন? আবার এনসিপি বলছে যে গণঅভ্যুত্থানের শক্তিকে আমরা যারা জীবন দিতে চেয়েছিলাম, আমাদেরকে বিএনপি কিনতে পারবে না। সিটের লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না, ওইসব লোভ আমাদের দেখাবেন না। তো দরজা খোলা বলছে, আপনার দরজা যায় কে? দরজা খোলা, আপনার দরজায় তো আমরা যাই না, আপনি দরজা খোলা না বন্ধ এটা দিয়ে তো আমার দরকারই নেই। আর দরজা খোলা এটাকে বলছে প্রলোভন দেখানো, বলছে এই প্রলোভনে কাজ হবে না, লোভ দেখানো, এই লোভে কাজ হবে না। ক্লিয়ার কথা। আর চরমোনাই তো একদম ধুয়ে দিচ্ছে, শায়েখে চরমোনাই ডেইলি হোসেন মোল্লার মলম লাগাচ্ছে বিএনপিকে। এর অর্থ কি? যে বিএনপি যাদের পেছনে এই জোটের জন্য ঘুরেছে সবাই বিএনপিকে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যা, তোদের সাথে আবার কিসের জোট? শফিকুল ইসলাম মাসুদের কথাটা দেখেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামাত। মানে তোদের সাথে আবার জোট করো, চান্দাবাজি, পাথর মেরে হত্যা করো, থাকো টেম্পো স্ট্যান্ডে, নিজেরা কামড়া কামড়ি করো, নিজের ভাইয়ের নিজের রক কেটে দাও, তোমাদের সাথে জোট করব? ফাজলামি, জনগণের পিটানি খেতে আওয়ামী লীগের মতো পরিণতি, যেখানে চারদিকে স্লোগান হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, যেখানে স্লোগান বিএনপি গেছে, আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে, সেম যেখানে স্লোগান তো তারুণ্যের ট্রেনের চালে কাউয়া তারেক রহমান ড্যাশ 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 1 2 3 4 ছাত্র দলের ড্যাশ ড্যাশ মার, সেখানে এই দলের সাথে জোট করতে যাবে? আরে ছোট্ট ভিপি নূরকে ম্যানেজ করেছেন, সেই ভিপি নূরই বলে যে আওয়ামী লীগের বিএনপি এক, এরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গণ অধিকার পরিষদ এবি পার্টিও সেম কথা বলছে। তো কে আছে বিএনপির সাথে? কেউ নেই, কেউ নেই। ছোট সেতুরি একদম ফাঁকা, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। বিএনপি যেদিকে তাকায় সে উদাও হয়ে যায়, নাই হয়ে যায়। চরমোনাইয়ের হাতে পায়ে ধরে থাপ্পড় দিয়ে পাঠাই দেয়, জামাতের পায়ে ধরে। জামাত বলে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের সাথে কোনো জোট নাই, এনসিপি বলে আমাদের কেনা যাবে না। আর এরা বলে সিট দেবে, এরা লোভ দেখায় যে আমাদের সাথে আসলে আমরা এই কটা সিট দিব। প্রথমে হিসাব করেছিল যে এই ছোট ছোট সিট পার্টি, ভিপি নূরের দলকে দেব 2টা, অমুক দলকে দিব 1টা, জোনায়েদ সাকিকে 1টা, মাহমুদুর রহমান মান্নাকে 1টা, আসম আব্দুর রবকে 1টা, তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভীর চিঠি। পরে এরা বলছে যে আরে ভাই তোমরা আমাকে সিট দিবা, তুমি নিজেই তো সিট পাবা না, কিসের সিট দিবা? তোমার সাথে জোট করবো কেন? তার চাইতে বরং পিআর সিস্টেম হোক, আমরা এমনিতেই সিট পাবো, তোমার লেজ ধরা লাগবে না। বিএনপি কিছুদিন যাবত লেজ ধরা কমিটির মিটিং করেছিল, এখন লেজ ধরা কমিটির মিটিং কোথায়? এখন লেজ ধরা কমিটির মিটিং এর জন্য লোক খুঁজে পাবে না। 2-1টা দল আছে, থাকবে না। তো দর্শক, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদের সদস্য ও ডেমরা জোনের পরিচালক অধ্যাপক মোকাররম হোসেন খানের সভাপতিত্বে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয় কিছুদিন আগে।
সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা দল পরিচালনায় ব্যর্থ তারা দেশ পরিচালনায় ব্যর্থ। এর মানে বিএনপি ক্ষমতা আসার আগেই মানুষ তাদের পতন চায়, শফিকুল ইসলাম মাসুদ বলেছেন। এই দলের সাথে জোট করে কোনো লাভ আছে যাদের ক্ষমতা আসার আগেই পালানো লাগবে? আওয়ামী লীগের মতো বর্ডার পাহাড় পানির নিচ থেকে পালানো লাগবে। যারা ক্ষমতায় যাওয়ার আগেই দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হবে জাতি সেটা জানে। বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের চাইতে ভয়ানক পরিণতি হবে। আওয়ামী লীগ 17 বছরে বা 15 বছরে 16 বছরে 15.5 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, বিএনপি সেটা করবে 1 সপ্তাহে। যদি বিএনপি টিকতে পারবে না, 1 সপ্তাহের মধ্যে মার খেয়ে হাত পা ভেঙে যাবে ওদের। অতএব চাঁদাবাজি, আপনার ঘরে ঢুকে চাঁদাবাজি করবে, আপনার ঘরের আলমারির গ্লাস খুলে নিয়ে যাবে। আপনার ঘরে যদি সুন্দর গ্লাস প্লেট কাপ থাকে ওইগুলো নিয়ে যাবে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। আপনার আসবাবপত্র নিয়ে যাবে, আপনার শোপিস, কর্নার সোফা কর্নারে যদি একটু শোপিস থাকে ওগুলো নিয়ে যাবে। হচ্ছে এই পর্যায়ে চেষ্টা। এইসব জায়গায় কিন্তু আওয়ামী লীগ আসেনি। দেখেন এরা কি করছে, চুরি করবে, পাতিল চুরি করবে, বিভিন্ন ক্যাটাগরি বিএনপি। কেউ হচ্ছে এই ঘরের থাল বাটি গ্লাস নেবে, আর কি হচ্ছে গ্রামে যে বাহিরে, গ্রামে তো ঘরের বাইরে আলাদা একটা রান্নাঘর বা এরকম কিছু থাকে কিচেন টাইপের, সেখানে হাড়ি পাতিল রাখে, ওগুলো চুরি করে নিয়ে যাবে। কোনো কিছু নিরাপদ নাই। যে দেশের, যে দলের এক নেতা আরেক নেতার কাছে নিরাপদ নয়, এক নেতা আরেক নেতাকে গুলি করে হত্যা করে, শেষে আবার রক কাটে, তার হাতে কি দেশ নিরাপদ? কখনো নয়। তাদের সাথে জোট ইম্পসিবল। সেই দলের কাছে দেশ ও জাতি কখনো নিরাপদ থাকতে পারে না। ডক্টর মাসুদ আরো বলেন, আওয়ামী জাহিলি যুগের অবসান ঘটার পর এখন কারা প্রতিদিন মানুষ হত্যা করছে, কারা খুনোখুনি করছে, কারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি করছে, জবাব রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে দিতে হবে, মানে বিএনপিকেই দিতে হবে। তো বিএনপিকে দমন করতে পারছে না। সবচেয়ে বড় বিষয়, রাজনৈতিক দলগুলো সবাই মিলে পুলিশের প্রত্যেকটা ওসির ঘাট ধরতে হবে। এই ওসি গুলো এক একটা বাটপার, এক একটা বিএনপির দালাল, বিএনপি সন্ত্রাস। ওসি গুলো বিএনপির বিরুদ্ধে মামলা নেয় না, ওসি গুলো বিএনপি সন্ত্রাসীদের ধরে না। ধরতে হলে আগে বিএনপির বড় নেতাদের অনুমতি চায়। এই ওসি গুলোকে শায়েস্তা করতে হবে, ওদেরকে 12টা বাজাতে হবে। আমি বলছি আজকে বিএনপির দালালি যেসব ওসি তোমরা করো, তুমি বলে বলছি, তোমার খবর আছে। তোমার ওসিগিরি পিছন থেকে ঢুকিয়ে দেওয়া হবে অদূর ভবিষ্যতে। এই পুলিশ 24-এর ডলা খেয়ে সোজা হয়নি, এখন আবার বিএনপির দালালি করছে, চান্দাবাজদের দালালি করছে, ওসিরা চান্দাবাজের ভাগ পায়। ওদেরকে, এই ওসি গুলোকে ধমক দিয়ে কথা বলবেন। জামাত, এনসিপি, চরমনের নেতারা ওসির রুমে যে আঙ্গুল উঁচু করে ওর নাকের সামনে আঙ্গুল নিয়ে কথা বলবেন, ওকে থ্রেট দিবেন যে ফাজলামি বন্ধ করে, নাহলে কিন্তু চাকরি ঢুকিয়ে দিব। তাহলে কিছুটা স্থিতিশীলতা আসবে। তো এই পরিস্থিতিতে এই মিটফোর্ডের ঘটনার কথা শফিকুল ইসলাম মাসুদ উল্লেখ করেছেন। এতে এই চাঁদাবাজদের সাথে কেউ জোট করবে না, সবাই না বলে দিয়েছে, বিএনপির পক্ষে কেউ নাই। তা আমি আরেকটা কনক্লুশন বলি, মিটফোর্ডের ঘটনার আগে এবং খুলনায় বিএনপির যে রক কাটা, নিজেরা নিজেদের রক কাটা, গুলি করে হত্যা করার পর রক কাটা, এই ঘটনার আগে বিএনপির ভোট যদি 21% থাকতো, এখন তাদের ভোট 11%ও নেই। আবার তাদের সাথে জোট